আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়েলকাম করছি রাহি কুকিং হাউজে। তো আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপিটা হলো গুঁড়া দুধের সন্দেশ। তো আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম। এখানে 1 কাপ পানি দিয়েছি, 2 কাপ চিনি দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব পানিটা ফুটানো পর্যন্ত। একটা ফুটানো হয়ে গেলেই আমি নাড়াচাড়া করাটা করে দেব, অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা গলে যায় একদম। এটা কোনো চিনির শিরা হবে না, জাস্ট শুধু চিনিটা গলানো পর্যন্ত আমরা অপেক্ষা করব এখানে। তো এই যে চিনিটা একদম গলিয়ে গেছে। আমি এখানে 2 কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি। খুব দ্রুত নাড়তে হবে। এটা আসলে চিনির শিরা করা যাবে না, ঘন করা যাবে না। তো ভালোভাবে আমি 2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আধা কাপ ময়দা দিয়ে দিয়েছি। ভালো করে একদম দ্রুত নাড়তে হবে। চুলাটা আমি একদম মিডিয়াম আঁচে রেখেছি এখানে। এখানে একটা ডো তৈরি করব আমি। তো ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে এখানে আবার আমি বাটার দিয়ে দিচ্ছি। আপনারা ঘি দিতে পারেন, আমি বাটার দিয়েছি। তো তেল দিবেন না, তেল দেওয়া যাবে না, কারণ তেল দিলে এটার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। হয়তো অনেকে বলতে পারবেন যে আমি একটু তেল দিবে, একটু ঘি দিব। না, তেল দেওয়া যাবে না। তেল দিলে এটার আসলে এটা নষ্ট হয়ে যায়, টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমি বাটার দিয়ে দিয়েছি। আপনারা 1 কাপ ঘি দিতে পারেন বা 1 কাপ বাটার দিতে পারেন মেল্ট করে। তো এটা আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা আমি একদম ঠান্ডা করে নিব। একটু ঠান্ডা করি। এখানে এই যে দেখেন, আমি চপিং বোর্ডের ভিতরে একটা র্যাপিং পেপার বিছিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি র্যাপিং পেপারটা না থাকে তাহলে আপনারা দিবেন, একটা পলিথিনের ভিতরে করতে পারেন। তো আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি এখানে ফুড কালার ব্যবহার করব, মিক্সড করব। 2 কালার আমার বাসায় আছে, একটা আমি অরেঞ্জ কালার করব আর একটা গ্রিন কালার করব। যদি আমার গ্রিন কালারটা একদম পাতলা ছিল, ভালো ছিল না আমার গ্রিন কালারের এটা ফুড কালারটা ভালো ছিল না। এই যে আমি এখানে জর্দার কালার দিয়ে দিয়েছি একটাতে, ভালো করে মিক্স করে নিব। তারপরে আরেকটাতে আমি গ্রিন কালার দিব। গ্রিন কালারের এটা আসলে ভালো ছিল না, কালারটা ভালো ছিল না, হয় নাই। তো যাই হোক, করে নিয়েছি। আমি এখানে 3টা কালার দিয়ে আমি গুঁড়া দুধের সন্দেশটা তৈরি করব। আপনাদের কাছে যদি আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার ব্যবহার করতে পারেন। তো আমি কিভাবে করতেছি আসলে এটা চোখের আন্দাজের উপরেই দেখেন। তো আমি এই যে উপরে আরেকটা র্যাপিং পেপার দিয়ে দিয়েছি, তারপরে বেলতেছি। এটা কিন্তু খালি বেলা যাবে না। নিচে একটা র্যাপিং পেপার আছে, উপরে আরেকটা র্যাপিং পেপার আছে। দেখেন আমি ওইটার উপরে ভালো করে বেলতেছি। উপরের সাদা ইয়েটা আমি একটু মোটা রাখবো, আর ওই 2টা আমি একটু পাতলা করে বেলবো। দেখেন, দেখতে থাকেন তাহলে আমি কিভাবে করছি। এটা আসলে দেখার বিষয়, চোখের আন্দাজে, এটা বুঝিয়ে বলার কিছুই নেই আসলে। তো দেখেন আমি এভাবে করে একটা একটা করে বেলে নিচ্ছি ভালো করে। এই যে পাশে উপরে আমি র্যাপিং পেপার দিয়ে নিচেও দিয়েছি, উপরেও দিয়েছি, সুন্দর যাতে করে না লেগে। যদি খালি এটা করতে যায়, বেলতে যায়, তাহলে কিন্তু লেগে যাবে, নষ্ট হয়ে যাবে, সেজন্য। তো আমি দেখেন সাদাটা একটু মোটা করছি আর এগুলো একটু পাতলা করে করতেছি। পাতলা করে করে আমি একটার উপরে একটা দিয়ে সুন্দর করে করে নেব। তো দেখতে থাকেন তাহলে আমি কিভাবে করছি। তো এখানে আমি আগে সাদাটা দিয়েছি, তারপরে গ্রিনটা দিয়েছি, তারপরে অরেঞ্জ কালারটা দিয়েছি। 3টা দিয়ে যে দেখেন আমি এটাকে রোল করে নিব। আমি র্যাপিং পেপারটাও আছে, দেখেন এটা খালি হাতে করা যাবে না। র্যাপিং পেপারটা দিয়ে ভালোভাবে আপনি পেঁচিয়ে পেঁচিয়ে রোল করতে হবে এটাকে।
তো এই যে দেখেন আমি পেঁচিয়ে পেঁচিয়ে রোল করছি সুন্দরভাবে। এটা কিন্তু এখনও নরম, এই জন্য একদম চাপাচাপি করা যাবে না, এটা একদম আলতোভাবে করতে হবে। বেশি চাপাচাপি করতে গেলে কিন্তু এটা নরম ভেঙে যেতে পারে। তো আমি এভাবে রোল করি, পেঁচিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখানে। তো এই যে আমার এখানে 10 মিনিট রেস্ট করার পরে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়ে ভালো করে এটাকে একদম পাতলা করে নিব। একটু ভালো করে যখন রেস্টে দিয়েছি একটু শক্ত হয়েছে, তো এটা আমি আবার 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে রেখে দিব। এটাকে একটু ভালো করে সমান করে রোল করে নিব যাতে করে কাটতে সুবিধা হয় সুন্দরভাবে। এখন আমি যদি এভাবে না করি তাহলে কিন্তু শক্ত হয়ে গেলে আমি এটাকে আর কিছুই করতে পারবো না। তো এই যে দেখেন আমি কিভাবে কি করছি এটা আসলে আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এই যে দেখেন আমি ভালোভাবে রোল করে নিচ্ছি, রোল করে আমি আবার র্যাপিং পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে আবার আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি আপনাদেরকে কেটে দেখাবো যে কেমন হয়েছে আমার গুঁড়া দুধের সন্দেশটা। অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন। তো দেখতে থাকেন তাহলে আমি কিভাবে কি করছি। তো দেখেন আমি আসলে 2 সাইডে ভালো করে গিট মেরে দিচ্ছি ভালো করে যাতে করে ফ্রিজে বাতাস ঢুকতে না পারে। তো এই যে আমি 1 ঘন্টা পরে আবার ফিরে আসছি। দেখেন আমি 2 সাইডে কেচি দিয়ে এটা কেটে নিয়েছি। নেওয়ার পরে এটা শক্ত হয়ে গেছে। বেশি যদি রাখতে যান তাহলে এটা একদম শক্ত হয়ে যাবে, এটা কিন্তু আপনারা কাটতে পারবেন না। আর কম সময় রাখলেও কিন্তু এটা নরম হয়ে যাবে, তখনও কাটতে পারবেন না। এটা কিন্তু আসলে খুবই সমস্যা। তো এই যে আমি এখন বের করে আপনাদের সামনে কেটে দেখাচ্ছি। তো দেখেন আমি সার্ভিং ডিশে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সুস্বাদু হয়েছে গুঁড়া দুধের সন্দেশ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, প্লিজ ফলো ওয়াচ করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব। তো আরেকটা নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।